হ্যালো গাইস, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকে আমরা যাচ্ছি মোহাম্মদপুরে কিছু স্ট্রিট ফুড খেতে। তো গাইস, সবার আগে যাচ্ছি আমরা নূরজাহান রোডে অবস্থিত খানদানি খানাফিনা ক্যাফেতে। তো চলেন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, সবার আগে বলি, এটা হচ্ছে নূরজাহান রোডের যে মোচরটা, তার বাম সাইডের যে গলি যায়, সেখানে খানদানি খানাফিনার দোকানটা অবস্থিত। তো গাইস, এই ক্যাফেতে ঢাকাইয়া ভর্তা মুড়ি পাওয়া যায়। তো গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 4 ধরনের মুড়ির ভর্তা পাওয়া যায়। তো গাইজ, ফার্স্টে যে মুড়ির ভর্তাটা হচ্ছে মশলা মুড়ি ভর্তা, তার প্রাইস হচ্ছে মাত্র 30 টাকা। আর সেকেন্ড যে মুড়ি ভর্তাটা হচ্ছে ডিম দিয়ে মুড়ির ভর্তা, তার প্রাইস হচ্ছে মাত্র 50 টাকা। অ্যান্ড থার্ড যে মুড়ি ভর্তা হচ্ছে মুরগি দিয়ে মুড়ির ভর্তা, তার প্রাইস হচ্ছে মাত্র 100 টাকা। আর লাস্ট অ্যান্ড স্পেশাল যে মুড়ির ভর্তাটা, সেই মুড়ির প্রাইস হচ্ছে মাত্র 150 টাকা। অ্যান্ড গাইস, দেখেন তারা নিজের দোকানটা কীভাবে সাজিয়ে রেখেছে অ্যান্ড মনে সার্ভ করার যে সিস্টেমটা। অ্যান্ড সবচেয়ে সুন্দর গাইস, আমাকে এটাই লেগেছে, তাদের যে হাতে যে পেয়ালাটা দেওয়া, সেই পেয়ালাটা অনেক সুন্দর। গাইস, ট্রাই করে অনেক ভালো লাগছে যে একটু ঝাল ঝাল গ্রান আসতেছে, খুশবু। নেক্সট গাইস, আমরা চলে যাচ্ছি টিক্কাপাড়া যে মোচরটা, সেখানে টিক্কাপাড়া মোচরে যাওয়ার পর আমরা দেখি যে একটা ভাইয়া পিঠা বিক্রি করছে, অনেক ধরনের পিঠা। সেখানে ধরেন আনলিমিটেড ভর্তা, অনেকগুলো রকমের ভর্তা ছিল, জানি না নাম কি ভর্তা, বাট অনেকগুলো ভর্তা ছিল। যেখানে আমার জানা ছিল বাদামের ভর্তা, নানান ধরনের শুটকির ভর্তা, সরষের ভর্তা, চিংড়ির ভর্তা। অ্যান্ড পিঠা যে বানাচ্ছে, পিঠার সাইজগুলো আল্লাহর মতো অনেক ভালো ছিল। অ্যান্ড গাইস, পিঠার যে সাইজ অ্যান্ড সফট ছিল, ভর্তাগুলো একদম অনেক ট্রাই করেছি, ট্রাই করতে গিয়ে অনেক ভালো লেগেছে। অ্যান্ড গাইজ, আপনারা দেখতেই পাচ্ছেন যে কী লেভেলের ভর্তা। চলেন ট্রাই করে দেখা যাক আপনাদের সামনে। তো গাইজ, দেখেন আমি সবগুলোতে একটু একটু করে ভর্তাটা নিচ্ছি। নেওয়ার পরে গাইজ, এখন চলেন ট্রাই করবো যে কেমন এই ভর্তাটা। তো শুটকি ভর্তা নিলাম, বাদামের ভর্তা নিলাম। নেওয়ার পর এখন নিব আমরা চিংড়ির ভর্তা। তো গাইজ, চিংড়ির ভর্তাতে একটু সমস্যা ছিল, তাই আমরা নিচ্ছি এখন শুটকির ভর্তা। নেক্সট নিব চিংড়ি ভর্তা। তো চিংড়ি ভর্তাতে একটু সমস্যা হয়ে গেছে, যে কারণ উনি আন্টি নিচ্ছিল, আমি নিতে পারিনি। নেক্সট তো একটু দেরি করে নিয়েছি, অসুবিধা নেই, কারণ ওইখানে অনেক ভিড় থাকে, সবসময় ভিড় থাকে, খাবার পাওয়া যায় না, এমন লেভেলের ভিড় থাকে, অনেকক্ষণ দাঁড়ানোর পরেই পাওয়া যেত। তো চলেন ট্রাই করি, দেখি। অ্যান্ড গাইস, এতগুলো ভর্তা দেখে তো আমার মাথা ঠিক ছিল না, তাই আপনাদের সামনে জলদি জলদি করে ট্রাই করছি। তো ভর্তাগুলো তো অনেক জোস, অনেক মানে বলার বাইরে, ভর্তাগুলো এত জোস। অ্যান্ড ওইখানে সবচেয়ে বেশি ভালো লাগছে আমাকে শুটকির ভর্তাটা, যেখানে এত সুন্দর শুটকির স্মেলটা আসছিল অ্যান্ড যে লেভেলের যে গ্রানটা ছিল। তো নেক্সট আমরা যাচ্ছি, মানে নেক্সট যাবো কোথায়, তার অপোজিট সাইডেই হচ্ছে কোথায়, আলামিন ভাইয়ের ফুচকা দোকান। আমার সবাদের ফেভারিট আলামিন ভাইয়ের ফুচকা দোকান, যেখানে গাইজ অল টাইম ভিড় থাকে। সন্ধ্যার পর থেকে যে ভিড় হয়, রাত 11টা পর্যন্তই ভিড় থাকে। তো আমরা এখন চলে যাচ্ছি আলামিন ভাইয়ের ফুচকার দোকানে। আলামিন ভাই পার্সোনালি আমার দিক থেকে অনেক ভালো একজন মানুষ, অ্যান্ড উনি যে ভদ্র টাইপের, তো ওনার ফুডসগুলো অনেক ভালো থাকে, ফুচকার সাইজগুলো ভালো থাকে, অ্যান্ড আলু, এগুলো মশলা যা যা উনি ইউজ করে ফুচকাতে, চটপটিতে, সেগুলো অনেক ভালো থাকে। খাওয়ার মতন মানে এমন কোনো দিন হয়নি যে কোনো একটা ব্যাড স্মেল বা কিছু হয়েছে। সব সময় ওনার একটা বেস্ট থাকে, অ্যান্ড কোয়ালিটিগুলো ভালো। তো চলেন আমরা এখন ফুচকাটি ট্রাই করবো। তো ট্রাই করার আগে আপনারা ফুচকা দেখেন যে কেমন। এটা হচ্ছে চটপটির প্রাইস হচ্ছে মাত্র 30 টাকা প্লেট। অ্যান্ড গাইজ, এখন দেখাবো ফুচকাটা হচ্ছে 40 টাকা প্লেট। বেশি দাম না, কম দামে জিনিসটা ভালো। তো চলেন ট্রাই করা যাক। তো গাইজ, এটার ভিতরে অনেক সুন্দর করে আমি টক ভরে নিচ্ছি। ভরে নেওয়ার পর দেখেন, এই যে ট্রাই করবো, একবারে এটা খাওয়ার মজা হচ্ছে, একবারে পুরো মুখের ভিতরে। তো নেক্সট আমরা যাচ্ছি গাইজ ধানমন্ডি রবীন্দ্র সরোবরে। গাইজ, ধানমন্ডির রবীন্দ্র সরোবরে যাচ্ছি, কারণ উনি যে ওনার যে ঘোরার শখ হয়েছে, যে ঠান্ডার ভিতরে একটু যাবে ঘুরতে। তো 30 মিনিট লেগেছে, তারপর আমরা পৌঁছে গেছি রবীন্দ্র সরোবরে। গাইজ, সেখানে আমরা দেখতে পেরেছি কি, তো গাইজ সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক লেভেলের ভিড়, এখন অনেক মানুষ ছিল এখানে। তো আমাদের পিছনে অনেক মানুষ ছিল। তো আমরা ট্রাই করতে যাচ্ছি রোলার কোস্টার, যেটা আমাদের চোখে পড়েছে। এটা ভাই, এটার ব্যাপারে আগেই বলি যে এটা দেখতে অনেক সুন্দর লাগছে, অ্যান্ড এটা মানে ভাইয়ের কোয়ালিটি অনেক ছিল, হ্যান্ড গ্লাস পরেছিল, সব কিছু ভালো ছিল। কিন্তু গাইজ, এটা অনেকগুলো ফ্রুটস একসাথে মিশছিল। আমি বলছিলাম সিঙ্গেল ফ্রুট দিতে, ওনার কাছে ছিল না, তো উনি অনেকগুলো ফ্রুট মিক্স করে দিয়েছে। কিন্তু গাইজ, এটা এত মানে বাজে, দেখতে যতটা সুন্দর, খাইতে ততটাই খারাপ। তো গাইজ, আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।